ডার্বি জেতার পর পানসের ওই সেলিব্রেশন, কিয়ানের ওই অ্যাসিস্ট, সাহালের গোল, বিশাল কাইদের সেভ আর রাহুল বেকের পারফরম্যান্স সব মিলিয়ে যেন অসাধারণ। আর এই সব মিলিয়ে এসেছে মোহনবাগানের জয়। ডুরান্ড কাপের যাত্রা শুরু করলো মোহনবাগান ইস্ট বেঙ্গলকে হারিয়ে, বড় ম্যাচ দিয়ে শুরু করলো মোহনবাগান ইস্ট বেঙ্গলকে হারিয়ে। তো কালকে দু সাইড থেকে আমরা দেখেছি ইন্ডিয়ান স্কোয়াড, যেখানে কিন্তু পুরোপুরি আমরা ইস্ট বেঙ্গলের বলো মোহনবাগানের বলো পুরোপুরি ইন্ডিয়ান প্লেয়াররা খেলছিল, যেটা দেখে কিন্তু অনেকদিন পর দর্শকদের মনে একটা আলাদাই ক্রেজ ছিল যে অনেক দিন পর আমরা এরকম ইন্ডিয়ান স্কোয়াডে আমরা ডার্বি দেখতে চলেছি অনেক দিন পর। তো সেটা একটা দর্শকদের মনে একটা আলাদা এক্সাইটেড ছিল যে অনেক দিন পর আমরা ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে ডার্বি দেখতে চলেছি। কালকে যেভাবে দুটো টিম পারফরমেন্স করেছে, আশা করছি দুটো দলের সমর্থকরাই খুশি হওয়া উচিত, কারণ সবাই ইন্ডিয়ান প্লেয়াররা সবাই নিজের নিজের জায়গাটায় বেস্ট দিয়েছে। হ্যাঁ, ভুল হয়েছে, অনেক ভুল হয়েছে, কিন্তু যেহেতু এটা প্রথম ম্যাচ, তো সেখানে এতটাও ভুল ধরা উচিত না। তো প্রথম ম্যাচেই যেখানে বেশি প্র্যাকটিস হয়নি, তারপরে এরকম একটা বড় ম্যাচ দিয়ে শুরু, তো ছোটোখাটো ভুল হতেই পারে। তারপরেও ইন্ডিয়ান প্লেয়াররা নিজের নিজের জায়গায় বেস্ট পারফরমেন্স করেছে এবং আমার কাল একটা দারুণ ম্যাচ দেখতে পেয়েছি, একটা ভালো ম্যাচ দেখতে পেয়েছে, যেখানে ইস্ট বেঙ্গল পারফরমেন্সেরও দারুণ, মোহনবাগান পারফরমেন্সও দারুণ। আমরা শুরুর দিকে দেখেছি মোহনবাগানকে অ্যাটাকের পর অ্যাটাক করতে, আমরা লাস্টের দিকে দেখেছি মোহনবাগান যখন একটা গোল করে দেয়, ইস্ট বেঙ্গল একটা গোল খেয়ে নেয়, তারপরে যখন মোহনবাগান ডিফেন্সিতে চলে আসে, তারপরে আমরা দেখেছি ইস্ট বেঙ্গলকে অ্যাটাক করতে। তো সেই দেখেই হাবাস বলেছে যে আমাদের কালকে লাক সাথ দেয়নি, আমরা ওদের থেকে ভালো করেছি। যদি আমাদের কালকে লাক সাথ দিত তাহলে হয়তো আমরা কালকে 1-1 গোলে ড্র করতে পারতাম, আমাদের ঝুলিতেও 1 পয়েন্ট আসতো। কিন্তু কাল আমাদের লাক সাথ দেয়নি, ওদের লাক সাথ দিয়েছে, ওরা ম্যাচ উইন হয়েছে, আমরা ভালো খেলেছি। অন্যদিকে পানস স্যার বলেছে যে কোনো অজুহাত নয়, আমরা জিতেছি, কোনো অজুহাত নয়, আমরা জিতেছি, এটাই বল। তো ভাই, কালকে ডার্বি জেতার পর পানস স্যারের ওই যে সেলিব্রেশনটা, ওই সেলিব্রেশনটাই বলে দেয় তো কালকে কতটা ম্যাচ উইন হয়েছে, কতটা খুশি হয়েছে। হ্যাঁ, হাবাস হতে পারে একজন ইন্ডিয়ার মাটিতে পরিপূর্ণ কোচ, যিনি সব কিছু জিতেছেন, আই লিগ থেকে ট্রফি করে, আইএসএল শিল্ড থেকে ট্রফি করে, আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, সব কিছুই তিনি জিতেছেন। কিন্তু পানসও কালকে বুঝিয়ে দিয়েছে যে আমিও কোনো অংশে কম না, আমিও কোনো অংশে কম না। হতে পারো তুমি ইন্ডিয়ার মাটিতে বেস্ট কোচ, কিন্তু আমি এখন যে ক্লাবে আছি সেই ক্লাব হচ্ছে ইন্ডিয়ার বেস্ট ক্লাব। আমার কাছে যে প্লেয়ারগুলো আছে সেগুলো ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার আছে, তো আমি তো কিছুটা হলেও এগিয়ে আছি। আর সেই বেস্ট প্লেয়ার থাকার কারণেই কাল মোহনবাগান কিন্তু যে ইন্ডিয়ার মধ্যে লড়াইটা ছিল, মোহনবাগান কিন্তু উইন হয়ে যায় 1 গোলে। এবং ইস্ট বেঙ্গল সমর্থকদেরও যে অনেকটা দুঃখী হওয়ার কথা না, কারণ কালকে যেভাবে পারফরমেন্স করেছে, তো সেক্ষেত্রে দুঃখী না হওয়ার কথা, বরং তো তাদের বোঝা উচিত যে তারা ভালো পারফরমেন্স করেছে, আগে গিয়ে টিমটা ভালো করবে। মোহনবাগান ফ্যান্সরা অবশ্যই খুশি হবে, কারণ তাদের একটা 135তম ডার্বি জয়, যেখানে এখনও পিছিয়ে রয়েছে, যদিও ইস্ট বেঙ্গল জিতেছে 144টা, 408টা, এটা সব 400, এটা কালকেরটা নিয়ে 409টা গেম, তো সেটা নিয়েই বলছি, যেখানে 122টা ম্যাচ ড্র হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আরও একটা ম্যাচ উইন হলো মোহনবাগান। আর গত কয়েক সিজন ধরে দেখছি মোহনবাগানের কিন্তু পাল্লাটা ভারী রয়েছে। আগের সিজনে ইস্ট বেঙ্গলের পাল্লাটা ভারী ছিল, কিন্তু এবারও দেখছি
মোহনবাগানের পাল্লাটা একটু বেশি ভারী দেখাচ্ছে। তো এই জয়টা মোহনবাগান সমর্থকদেরকে অনেক খুশি দেবে এবং মোহনবাগান প্লেয়ার্সদেরও অনেকটা মনোবল বাড়বে যে শুরুতেই যখন আমরা একটা এরকম পেসার ম্যাচ খেলি আর সেই পেসার ম্যাচেই আমরা উইন হয়, তো সেক্ষেত্রে তাদের যাত্রাটা আরও সহজ হয়ে যাবে, ডুরান্ড কাপের যাত্রাটা, যেখানে পানস আরও মোটিভেটেড হবে, যেখানে তাই সে পানস আশা করছে পানস আর এই প্লেয়ারগুলোকে নিয়ে খুশি এবং এই প্লেয়ারগুলোকে নিয়ে অনেকটা দূর যেতে চাইবে, অনেকটা এগিয়ে যেতে চাইবে পানস স্যার, মোহনবাগান টিমটাকে আরও অনেক সাফল্য এনে দেবে। আর যেভাবে মোহনবাগান এই সিজনে প্লেয়ার সাইনিং করিয়েছে, তো মোহনবাগান সেখানে সুপার কাপ বলো, ডুরান্ড কাপ বলো, আইএসএল বলো, কোনো ট্রফিটাই ছাড়তে চাইছে না। অন্যদিকে কিন্তু ইস্ট বেঙ্গলও হয়, তারাও যেসব প্লেয়ার সাইনিং করাচ্ছে অসাধারণ প্লেয়ার সাইনিং করাচ্ছে। তো এইবারে যে আমরা এরপরে যখনই আমরা ডার্বি দেখব, এরপরের ডার্বিগুলো আছে অনেক আনন্দ দেবে, অনেক ইস্ট বেঙ্গল সমর্থকদের প্রতি এবং মোহনবাগানের সমর্থকদেরকে যে আরও বেশি উত্তেজিত করবে, এটাতে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে কি নেই, ডুরান্ড কাপ, এবং ইস্ট বেঙ্গল তারা কোথায় শেষ করে। তো যথেষ্ট কালকের ম্যাচটা দারুণ খুশি দেয় এবং 1-0 গোলে জয়টা অনেক খুশি করে।